আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা, যা আপনাদের কাছে অতি প্রিয় একটি অনুষ্ঠান, দেখার জন্য চোখ রেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানিয়ে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম জামাল, সুন্দর, অতি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ পাক তাহের, মুতাহহির, আল্লাহ পাক পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াব অর্থাৎ যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে তাদেরকে তিনি পছন্দ করেন, এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বি করিম পবিত্রতাকে পছন্দ করেন এবং পবিত্র থাকার জন্য বিধানাবলী আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিম ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মুত্তাকি হও, পবিত্র হও, অর্থাৎ নিজের জীবনকে গুনাহমুক্ত জীবন বানাও, নিজের অন্তরকে গুনাহমুক্ত অন্তর বানাও। ইত্তাকু, মুত্তাকি হও, এবং বলেছেন হাক্কা তুকাতি, যেভাবে মুত্তাকি হওয়া দরকার। মুত্তাকি কাকে বলা হয়? যে আল্লাহ পাকের হুকুমগুলোকে যিনি যথাযথভাবে পালন করেন, আল্লাহ পাকের হুকুমগুলোকে যিনি যথাযথভাবে পালন করার এবং পালনের উপরে প্রতিষ্ঠিত থাকেন। আল্লাহ রাব্বি করিম বলেছেন কোরআন কারীমের উক্ত আয়াতের পরের অংশে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না। মৃত্যু তো মানুষের হাতে নয়, মৃত্যু রব্বে কারীমের হাতে। যার যখন মৃত্যু লেখা আছে তখন সে মৃত্যুবরণ করবে। এবং এই সম্পর্কে কোরআনের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মুফাসসিরিনে কেরাম এখানে নফসের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার ভিতরে প্রাণ আছে তাকে প্রাণহীন হতে হবে। শুধু মানুষই নয়, অন্য যত প্রাণী জগৎ আছে সকলকে প্রাণহীন হতে হবে। আল্লাহ রাব্বি করিম জগতের, আকাশের সকলের প্রাণ কবজা করার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণ কবজা করবেন। অন্যান্য সাইয়্যিদুল মালায়েকা যারা আছেন তাদের প্রাণ কবজা করবেন। এরপরে থাকবেন মালাকুল মউত আজরাইল, তাকে জিজ্ঞাসা করবেন আর কে আছে? আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আজরাইলকে আল্লাহ তাআলা বলবেন, মউত তুমি মরে যাও, সেও সাথে সাথে প্রাণহীন হয়ে যাবে। মউতকে পরবর্তীতে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। একমাত্র আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আল্লাহ রাব্বি করিম ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বি করিম থাকবেন, আল্লাহ তাআলা আছেন এবং থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বিশ্বকে তিনি পরিচালনা করেন। আল্লাহ রাব্বি করিমকে কখনো ঘুম, নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ রাব্বি করিম পৌত পবিত্র। তাই পবিত্র জীবন গঠনে ইসলামের কি শিক্ষা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে তোমরা পবিত্র জীবন গঠন করো। এবং এক জায়গাতে সফরে যাচ্ছিলেন, সেখানে কবরস্থান পেয়েছেন, কবরস্থানে কবরবাসীদের আযাব হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে কবরে আযাব হচ্ছে। পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন যে এই কবর কাদের। খবর নেওয়ার পরে জানতে পেরেছেন যে এরা ভালো ছিল, তবে কি বলে প্রস্রাব থেকে, এই ধরনের নাপাকি থেকে তারা পরহেজ করতো না, বিরত থাকতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা প্রস্রাব থেকে নিজেকে দূরে রাখো, কারণ ফা ইন্না আযাবাল কবরে মিনহু, কবরের অধিকাংশ আযাব এখান থেকে হয়ে থাকে। এখান থেকে পৌত পবিত্র জীবন ধারণে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমরা পোশাকে আশাকে দেখায় শোনায় সুন্দর,
কিন্তু পবিত্রতা অনেক বড় জিনিস। আমি যখন পবিত্র থাকব, রাহমতের ফেরেশতা আমার সাথে থাকবে। আমি যখন পবিত্র থাকব না, তো রহমতের ফেরেশতা আমার সাথে থাকবে না। মানুষ যত নাপাক হয় তখন দুষ্ট জিন তার সাথে থাকে, অন্যান্য খারাপ কিছু তার দ্বারা হয়ে যায় এবং গুনার প্রতি সে ধাবিত হয়ে যায়। আর মানুষ যখন পবিত্র হয়, পবিত্র থাকে, ভালো থাকে, স্বচ্ছ থাকে, তখন তার দ্বারা ভালো কিছু হয়, ভালো চিন্তা করে, ভালো পরিবেশ চায়, ভালো পরিবেশে তৈরি করে, ভালো পরিবেশ সৃষ্টি করে। তাই পৌত পবিত্র জীবনের জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় খেয়াল করি না, প্রস্রাব থেকে বা এই ধরনের নাপাকি থেকে আমরা দূরে থাকি না, বেঁচে থাকি না। দেখুন, যেইভাবে পোশাক আশাক শরীর নাপাক হয় প্রস্রাবের কারণে, অন্য কোনো কারণে এইভাবে হয় না। তাই প্রস্রাব থেকে বা এই ধরনের নাপাকি থেকে আমাদের সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেহেতু পছন্দের একটা মাপকাঠি বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা বান্দি হতে হলে আল্লাহ তাআলার কাছে অবশ্যই পবিত্র জীবন ধারণ করতে হবে। পবিত্রতার অর্থ দুইটা, একটি হলো আমার ঈমানকে, আমার আমালকে আমি পবিত্র করব। আমার ঈমানকে আমি সব ধরনের শিরিকি কাজ থেকে আমি পৌত পবিত্র করব। আমার কলবকে সব ধরনের শিরিকি কাজ থেকে আমি পৌত পবিত্র করব। আমার আমালকে আমি সব ধরনের গর্হিত, সব ধরনের অন্যায় অশ্লীল কাজ থেকে আমি বিরত রাখব। আল্লাহ রাব্বুল কারীম পছন্দ করেন। দেখুন, এই দুনিয়া, এই আকাশ, সকল কিছু রাব্বুল কারীমের। দুনিয়াতে বসবাস করছি রাব্বুল কারীমের রাহমতে, আমরা চলে যাব তাও রব্বে কারিমের রাহমতে, সেখানে বসবাস করব তাও রব্বে কারিমের রাহমতে। এবং আমরা জগতে আসার আগে আমরা ছিলাম ঊর্ধ্ব জগতে, যাকে আলমে আরওয়াহ বলা হয়, রূহের জগতে, সেখানেও আমরা রব্বে কারিমের রাহমতে আমরা ছিলাম। অনুরূপভাবে জগতে যখন আসার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, মাতৃগর্ভে আমাদেরকে পাঠিয়েছেন, সেখানেও আল্লাহ পাকের রাহমতে কিন্তু আমরা ছিলাম। তাই পৌত পবিত্র জীবন ধারণ একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি বিষয়। সব ধরনের নাপাকি, জাহিরি নাপাকি, বাতিনি নাপাকি, দেখা যে নাপাক তার থেকে নিজেকে দূরে রাখবো, অনুরূপভাবে ভেতরগত যে নাপাক আছে তার থেকে আমরা নিজেকে দূরে রাখবো। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে যে সব ধরনের শরীয়ত বিরোধী কাজ থেকে তোমরা বিরত থাকো, ফাজিতানিবুর রিজসা মিনাল আওসান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে বলেছেন যে তোমরা সব ধরনের নিকৃষ্ট কাজ থেকে, মূর্তি পূজা থেকে, শরীয়ত বিরোধী, শরীয়ত গর্হিত এই ধরনের কাজ থেকে, শিরকি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। কারণ বলা হয়েছে নাজিসুন, রিজসুন বলা হয়েছে, যেগুলো হলো নাপাক। নাপাক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র থাকতে হুকুম করেছেন, পবিত্র জীবন ধারণ করার আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আলোচ্য বিষয়ে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এমন জীবন ধারণ করুন যে জীবনের মাধ্যমে রাব্বুল কারীমের আমরা সন্তুষ্টি পাই, যে জীবনের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা পাই, যে জীবনের মাধ্যমে আল্লাহ তাআলার অবারিত বিশেষ রাহমতগুলো আমরা প্রাপ্ত হই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা এবং হায়াতুত তয়্যিবা দান করে। আপনার ওসিলায় আল্লাহ কত ভালো কিছু শোনায়। হুজুর, জি একটা প্রশ্ন, আমার বড় আপা প্রশ্নটা করছে, লাইনটা কাটেন না হুজুর। প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, প্রশ্ন করুন। আমি খুব দুর্ব্যবহার করে হুজুর, সব সময় তার সাথে ভালোভাবে কথা বললেও দুর্ব্যবহার করে। কি করা যায় এটাই? এই জন্য আমি আপনাদের কাছে ফোন দিচ্ছি হুজুর। ধন্যবাদ আপনাকে। আপনাকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন বিমা আসআ ইলাইক। যে তোমার সাথে যে সম্পর্ক নষ্ট করে তার সাথে তুমি সম্পর্ক জোড়ো, অর্থাৎ সম্পর্ক নষ্ট করার তুমি সুযোগ দিও না। এবং যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি ভালো আচরণ করো। দেখুন, ভালো আচরণ এত উত্তম, মানে ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ পাক ভালো আচরণের পুরস্কার ভালো দিয়ে থাকেন। দেখুন, ময়লাকে দূর করতে হলে ময়লা দিয়ে দূর করা যায় না, ময়লাকে দূর করতে হয় পানি দিয়ে, অপবিত্রকে দূর করতে হয় পবিত্র বস্তু দিয়ে। তাই আপনি যেমনটি বলেছেন, আপনার স্বামী আপনার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, যেটা আপনার কাছে কষ্ট করে, আপনার জন্য হলো ধৈর্য ধারণ করা এবং ভালো আচরণ করা, এবং প্রয়োজনে তার যে প্রয়োজনগুলো আছে, ও আহসিন বিমা আসা আইলাইক। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাকে জুলুম করেছে তার সাথে তুমি সুন্দর আচরণ করে তার কলবকে জয় করে দাও। এই জন্য সুন্নাহ একটি পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, আশা করছি সংসারে শান্তি আসবে। সেটা হলো সালাম। স্বামীকে দেখা মাত্রই যখনই ঘরে আসবেন আপনি আগে সালাম দেবেন। আগে সালাম দেওয়ার মাধ্যমে তাহাব্বু, নিজেদের পারস্পরিক সম্পর্ক মোহাব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করি, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে এবং অর্থ সহ পড়িয়া পানিতে ফুক দিয়ে যদি খাই, মনে বাসনা শারীরিক সুস্থতা ভালো মতো, এটা কি কোনো, যদিও আমি বিশ্বাস আছে আল্লাহর কাছে, এটা কি কোনো? আমরা বুঝতে পেরেছি, বিশ্বাস আল্লাহ তাআলার উপরেই রাখতে হবে। সকল কিছু করনেওয়ালা, করার মালিক রাব্বুল আলামিন, আমার আপনার কারো কোনো ক্ষমতা নেই। আপনি কোরআনের সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়েছে। কোরআনের সূরাতুশ শিফা যেহেতু কোরআনেরই আয়াত আর কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম, সে হিসেবে আপনি সূরাতুল ফাতিহার উপরে আমল করতে পারেন। যেই করোনা দুরারোগ্য থেকে আল্লাহ তাআলার কাছে ফানা চাইতে পারেন এবং মনের নেক হাজাতগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করে আপনি চাইতে পারেন। তবে মনে রাখতে হবে, আস্থা, অবিচলতা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার জন্যই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। এই যে মাগরিবের সময় যে আহ্বানের নামাজটা, ওইটা কি সাথে সাথে পড়বো না পরে, কতক্ষণ পরে পড়বো? জি, বুঝতে পেরেছি। মাগরিবের পরে যে আওয়াবিনের নামাজ, 6 রাকাত নফল নামাজ, যাকে আওয়াবিন বলা হয়, মাগরিবের নামাজ পড়েছেন, 2 রাকাত সুন্নত পড়েছেন, সাথে সাথে পড়ে নেওয়াটা ভালো। এজন্য ভালো যে নামাজটা পড়া হয়। আপনি যদি কিছুক্ষণ বিলম্ব করেন অথবা যে নামাজ থেকে সরে অন্য কাজে যুক্ত হয়ে যান, তাহলে হতে পারে নামাজটা পড়া নাও হতে পারে। এজন্য সাথে সাথে পড়ে নেওয়াটা ভালো। এর অর্থ এই নয় যে পরে পড়লে হবে না। যদি আপনার সুযোগ থাকে পরে নেবেন, ইনশাআল্লাহ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বোঝা যাচ্ছে না, আপনি প্রশ্ন করুন। বড় দর্শক, হ্যালো, জি আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলেটা আমি দিয়েছিলাম মাদ্রাসায় 11 বার হাফেজ হয়েছে, 12 বার পড়তে মাদ্রাসায় যাইতেই চায় না, একদম যাচ্ছে না মাদ্রাসায়। জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। মাদ্রাসায় 11 পারার হাফেজ হয়েছে, তার যদি মেধায় না কুলায় তাহলে তো আপনি ধরে রাখতে পারবেন না। তো এজন্য মেধা যদি থাকে, মাদ্রাসাকে পরিবর্তন করে দেখুন তার মন বসে কিনা। একটু পরিবেশ অনেক সময় পরিবর্তন করলেও তার মধ্যে পরিবর্তন আসে, সেটা আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারেন। একান্ত যদি তার মেধায় না কুলায় আর পুরো প্রেশার করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তার মেধায় যদি না হয়, কারণ কোরআনে হাফেজ হওয়ার জন্য প্রচুর মেধার প্রয়োজন, পরিশ্রম প্রয়োজন। সেটা যদি তার স্বাস্থ্যগত মেধাগত সাপোর্ট না করে, তাহলে আপনি কিতাব, অর্থাৎ যেখানে মাসলা মাসাইলের লাইন আছে, আপনি সেখানে তাকে ভর্তি করে দিতে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো যে ব্যাংকে টাকা রাখলে কি সুদ হবে? আরেকবার বলুন। ব্যাংকে টাকা রাখলে কি সুদ হবে নাকি? ব্যাংকে টাকা রাখলে কি সুদ হবে?
জি, আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনি হয়তোবা ব্যাংকে টাকা রাখার বিষয় জানতে চেয়েছেন। আসলে আমাদের দেশে দুই ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালু আছে, সুদ আর একটা হলো ইসলামী শরঈয়া ভিত্তিক তাদের ঘোষণা অনুযায়ী। তো সুদ যারা প্রকাশ্যভাবে সুদ দেয় তা আপনি জানেন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর যারা বলছেন যে আমরা সুদ দেই না, আমরা ব্যবসা করি এবং সেখান থেকে লভ্যাংশ আমরা আনুপাতিক হারে বন্টন করে দিই, তো তাদের কথা অনুপাতে আপনার যদি আস্থা হয় আপনি সেখানে টাকা পয়সা রাখতে পারেন, লেনদেন করতে পারেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জাযা খায়ের দান করুন। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا الله يا رحيم يا الله يا رحمن يا رحيم. আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম ইসলাম উমরে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, দিন আলোচনা আমরা করেছি। ইয়া আল্লাহ, আমার ভাইয়েরা শুনেছেন, মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলেছেন, দুরূদ ও ইস্তিগফার পাঠ করেছি। জীবনে যত আমল আমাদের হয়েছে, দান সদকা হয়েছে, মাওলাই করিম নামাজ রোজা হজ যাকাত যা কিছু হয়েছে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিমের হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, বিশেষ করে নিউজ 24-এর সাথে যারা যুক্ত আছেন, মাননীয় চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ, ইয়া আল্লাহ মাওলাই করিম যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা কবরবাসী হয়েছেন, সকলের রূহ পাকে আপনি পৌঁছিয়ে দেন। ইয়া আল্লাহ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে আমাদের সকলের পক্ষ থেকে সালাত ও সালাম পৌঁছিয়ে দেন। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বসুন্ধরা পরিবার, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের পরিবার যাদের সকলের পরিবার, মাওলাই করিম তামাম জাহানের উম্মতে মুসলিমা পরিবারকে মেহেরবানি করে খায়র বারাকাত দ্বারা ভরপুর করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। দ্বীনি কাজগুলোকে আপনি কবুল করে নেন, ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, আমলকে বরকতময় করে দেন। মাওলাই করিম আপনার কাছে বরকতময় জীবন চাই, আপনার কাছে বরকতময় মাল চাই, আপনার কাছে বরকতময় মাওলাই করিম সময় চাই। মেহেরবানি করে আপনি আমাদের জন্য সকলের জন্য বরকতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন। কত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে, ইয়া আল্লাহ দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন। আক্রান্ত মানুষগুলোকে শেফায়ে কামেলা আজেলা দায়মা কুল্লিয়া দান করেন। অভাবী মানুষগুলোর অভাবগুলোকে আপনি দূর করে দেন। মাওলাই করিম নেক হাজাত পূরণ হয়, ইয়া আল্লাহ ওইভাবে আমল করার তৌফিক দান করেন। আপনার কাছে আমরা চাই, আপনার জন্যই আমরা ইবাদত করি, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ উমরা বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহর জন্য আপনি আমাদেরকে কবুল করে নেন। জিয়ারতে নবীর জন্য মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।